सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। याद रहे, मदनी चैनल पर टेलीकास्ट किए जाने वाले सिलसिले मुख्तलिफ मवाक़े के मनाजिर और आवाज की मिक्सिंग के साथ पेश किए जाते हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। निय्यतुल मुमिनी खैरुम मिन अमलिही। मुसलमान की नियत इसके अमल से बेहतर है। अल्लाह अज़्ज़ व जल की रज़ा पाने और सवाब कमाने की गर्ज से सिलसिला देखने से पहले अच्छी अच्छी नियतें फरमा लीजिए। अल्लाह की रज़ा की खातिर इल्म दीन हासिल करूंगा, सीखकर दूसरों तक नेकी की दावत पहुंचाऊंगा, खास खास बातें लिखूंगा, अव्वल ता आखिर देखूंगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, গভীর মনোযোগ সহকারে ফেজানে বিসমিল্লাহ শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দরুদ ও সালাম পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। শেখ তরিকত अमीर अहले सुन्नत बानी दावत इस्लामी अबू बिलाल मोहम्मद इलियास अत्तार कादरी रज़ी जाए दामद बरकातुल आलिया जिया दुरूद सालामेर मध्य दुरूद शरीफेर फजिलत किछु नकल करेছেন। सरकार मदीना सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान, যে ব্যক্তি আমার উপর दुरूद शरीफ पाठ करबे कियामतेर दिन आमी तार जन्य सुपारिश करब। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइयेरा, आज के आमरा फैजाने बिस्मिल्लाह थेके दर्स बयान श्रवण करब। आजकेर विषय খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সেটা এই যে প্রায় দেখা যায় যে আমরা কলম এবং কাগজের সম্মান করতে পারি না। ওলিয়া কেরাম কাগজ এবং কলমের কিভাবে সম্মান করতেন, আসুন তা আজকে আমরা শ্রবণ করি। शेख तरीकत अमीर अहले सुन्नत बानी दावत इस्लामी अबू बिलाल मौलाना मोहम्मद इलियास अत्तार कादरी रज़ी जाए दामद बरकातुल आलिया फैजाने बिस्मिल्लाह सिलसिला आलिया नक्शबंदियार महान पेशवा हज़रत सैयदना मुजद्दिद अल फिसानी रहमतुल्लाहि ताआला अलैहि किछु घटना नकल करेছেন। सिलसिला आलिया नक्शबंदियार महान पेशवा हजरत सैयदना शेख अहमद सर हिंदी যিনি মুজদ্দিদ আল ফিসানি रहमतुल्लाहि ताआला नामे प्रसिद्ध ছিলেন, তিনি সাদা কাগজের প্রতিও সম্মান প্রদর্শন করতেন। তিনি रहमतुल्लाहि ताआला একদিন নিজের বিছানার উপর বসেছিলেন, হঠাৎ অস্থির হয়ে নিচে নেমে আসলেন এবং বলতে লাগলেন, মনে হচ্ছে এই বিছানার নিচে কোনো কাগজ রয়েছে। ইসলামী ভাইয়েরা, বোঝা গেল সাদা কাগজেরও সম্মান রয়েছে, আর কেনই বা থাকবে না। এতে যে কোরআন হাদিস এবং ইসলামী কথাবার্তা লেখা হয়। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল বর্ণনাকৃত ঘটনাতে हज़रत सैयदना मुजद्दिद अल फिसानी रहमतुल्लाहि ताआला अलैह
এটি প্রকাশ্য কারামত ছিল যে বিছানার নিচে কাগজ নিজ চোখে প্রকাশ্যভাবে না দেখা সত্ত্বেও তার জানা হয়ে গেল এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিচে নেমে গেলেন যাতে গোলামদেরও কাগজ পত্রের সম্মানের শিক্ষা লাভ হয়। বাহারের শরীয়তে রয়েছে কাগজ দ্বারা ইস্তিনজা করা নিষিদ্ধ, যদিও তাতে কিছু লেখা না থাকে, কিংবা আবু জেহেলের মতো কাফিরের নামও লেখা থাকে। যেহেতু আবু জেহেল শব্দের সকল হরফে তাহাজ্জি যেমন আলিফ, বা, ওয়াও, জিম, হা, লাম এই শব্দগুলো কোরআনের, এজন্য লিখিত শব্দ আবু জেহেল এর ব্যক্তি আবু জেহেলের নয়, বরং বর্ণসমূহের মর্যাদা রয়েছে। সে কারণে তা অপবিত্র ও ময়লাযুক্ত জায়গায় ফেলা ও তাতে জুতা মারা ইত্যাদির অনুমতি নেই। এছাড়া অনেকের এমন অহেতুক অভ্যাস রয়েছে যে পথ চলার সময় রাস্তায় পড়ে থাকা লেখাযুক্ত খালি প্যাকেট, খবরের কাগজ ও কাগজপত্র ইত্যাদিকে লাথি মেরে থাকে, অথচ সওয়াব তো অনেক রয়েছে যে লেখাযুক্ত কাগজপত্র ইত্যাদি তুলে নিয়ে সম্মানিত স্থানে রেখে দেওয়া অথবা পানিতে ফেলে দেওয়া। যা হোক, লাথি মারা, এদিক সেদিক নিক্ষেপ করা, খবরের কাগজ বা লেখাযুক্ত কাগজপত্র দিয়ে মেজ বা বাসন ইত্যাদি পরিষ্কার করা, হাত মোছা, এগুলোর উপর পা রাখা, এছাড়া খবরের কাগজ ইত্যাদি বিছিয়ে সেগুলোর উপর বসা হতে বেঁচে থাকা খুবই জরুরি। বাহারের শরীয়তে রয়েছে নতুন কলমের ছাস অংশ, অর্থাৎ গাছ, বাঁশ দ্বারা যে কলম তৈরি করা হয় তার শেষে বানানোর সময় যে ছাসা অংশ বের হয়, এদিক সেদিক ফেলা যেতে পারে, কিন্তু ব্যবহারকৃত কলমের ওই ছাসা অংশ যা ওই কলম দিয়ে লেখা অবস্থায় মাঝে মাঝে ছাসা হয়, এমন জায়গায় ফেলবেন না যাতে এর সম্মান বিনষ্ট হয়। যখন ছাসাকৃত অংশের সম্মান রয়েছে, তাহলে স্বয়ং ব্যবহারকৃত ওই কলমের কতটুকু মর্যাদা হবে এটা প্রত্যেক বিবেকবান লোকেই বুঝতে পারে। এছাড়া যে কাগজে আল্লাহর পবিত্র নাম লেখা থাকে তাতে কোনো বস্তু রাখা মাকরুহ, আর যে থলিতে আল্লাহর পবিত্র নামসমূহ লেখা থাকে তাতে টাকা পয়সা রাখা মাকরুহ নয়। খাওয়ার পর হাত বা আঙ্গুল কাগজ দিয়ে পরিষ্কার করা মাকরুহ। টিস্যু পেপার দিয়ে হাত পরিষ্কার করা, যেখানে বিনামূল্যে ঢিলা ইত্যাদি পাওয়া না যায় সেখানে টয়লেট পেপার দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করার অনুমতি উলামায়ে কেরাম প্রদান করেছেন, কেননা এটা এ কাজের জন্যই প্রযোজ্য। এতে কিছু লেখা হয় না, পক্ষান্তরে কাগজ লেখার জন্যই তৈরি করা হয়। হযরত সাইয়েদনা মুহাম্মদ হাশিম কাশমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়ার মহান পেশওয়া হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট উপস্থিত ছিলাম। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখার কাজ করছিলেন। লেখার মাঝখানে টয়লেটে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ ফিরে এসে পানির বদনা আনিয়ে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের পবিত্র নখ ধুয়ে নিলেন। অতঃপর পুনরায় টয়লেটে চলে গেলেন। পরে যখন ফিরে আসলেন তখন বললেন, টয়লেটে যখনই বসলাম
তখন আমার দৃষ্টি বাম হাতের বৃদ্ধা আঙ্গুলির নখের উপরে পড়ল, যাতে কলম চেক করা অর্থাৎ তা ঠিক আছে কিনা দেখার সময় কলম লেখার কাজে উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখার সময় এর কালির ফোঁটা মুখে রেখেছিলাম। যেহেতু কালি এ কলমেরই ছিল, যা দিয়ে কোরআনের হরফসমূহ আরবি ভাষার সবগুলো হরফ এবং ফার্সি ও উর্দুর অধিকাংশ হরফ লেখা হয়, এজন্য বাম হাতের বৃদ্ধা আঙ্গুলিতে লেগে থাকা এ ফোঁটা সহ সেখানে বসা আবেগের পরিপন্থী ছিল। অথচ প্রসাদের ভীষণ বেগ ছিল, কিন্তু ওই কষ্টের মোকাবিলায় এই বেয়াদবির কষ্ট খুব বেশি অনুভব হল। অতএব তৎক্ষণাৎ বাইরে এসে কালির ফোঁটা ধুয়ে পুনরায় বাথরুমে গেলাম। সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়ার মহান পেশোয়া হযরত সৈয়দনা মুজদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কলমের কালির ফোঁটারও এরূপ সম্মান করতেন। আর অপরদিকে আজকাল আমাদের অবস্থা এরূপ যে লেখার সময় লেগে যাওয়া কালির চিহ্ন সমূহ প্রায় ধুয়ে নর্দমায় প্রবাহিত করা হয় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পর কলম ও এর বিভিন্ন অংশগুলো প্রথমে ময়লার পাত্রে ফেলা হয়, এরপর আবর্জনার স্তূপে নিক্ষেপ করা হয়। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে সাধারণত লেখা তো দূরের কথা, অনেক সময় পবিত্র হাদিস সমূহ লেখাও সংকোচহীন ভাবে ডাস্টার দিয়ে মোছা চকের গুঁড়োর আদবের প্রতি আমরা মোটেই খেয়াল করি না। ইসলামী ভাইয়েরা, বান্দার হকের ব্যাপারে পরোয়া না করে দেওয়ালে চিকা মারা এবং দিনী ও দুনিয়াবি লেখা বিশিষ্ট পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার ও অন্যান্য সাইনবোর্ডও মানুষের ঘরে বা দোকান ইত্যাদির দেওয়ালে মালিকের অনুমতি ব্যতীত লাগিয়ে দেওয়া হয়। এই কাজটি মালিকের অপছন্দনীয় হলে তা হবে হারাম ও জাহান্নামে নিক্ষেপকারী কাজ। আর সকলেই জানে যে দেওয়ালে লাগানো দিনী পোস্টারের শেষ পরিণতি হচ্ছে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তে থাকা। এতে বেয়াদবি সংঘটিত হয়। একথা ভাবতেই অন্তর আত্মা কেঁপে উঠে। যদি এমন হতো, পোস্টার আঠা দিয়ে লাগানোর পরিবর্তে মোটা কাগজে লাগিয়ে বা আর্ট পেপার ছাপিয়ে সঠিক স্থানে টাঙিয়ে দেওয়ার প্রচলন হয়ে যেত এবং প্রয়োজন শেষে তা খুলে নেওয়া হতো। অনুরূপভাবে প্রয়োজন পূরণ হয়ে যাওয়ার পর ব্যাচ ও ব্যানার সমূহ নামিয়ে নেওয়া উচিত, অন্যথায় ছেড়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে যদি কারো অনুমতি ছাড়া কারো ঘরে বা দেওয়ালে বা দোকানে পোস্টার লাগানো হয়, আর দোকানের মালিক বা ঘরের মালিক যদি এটাকে অপছন্দ করে, তাহলে এই কাজটি হারাম হবে। আমাদেরকে ভয় পেয়ে যাওয়া উচিত। কারো ঘরের দেওয়ালে চিকা মারা বা দোকানে চিকা মারা বা পোস্টার লাগিয়ে দেওয়া, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কলম, কাগজ এবং হরফ যে লেখা হয়, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, তামিল হোক, গুজরাটি হোক, সেটা যে ভাষায় লেখা হোক না কেন, সব ভাষারই লেখার সম্মান করতে হবে। প্রায় সময় দেখা যায় স্টুডেন্ট হোক বা অন্যান্য লোকেরা পেপার বিছিয়ে মাঠে বসে যায়। এটা কেমন আমল রয়েছে? আপনারা সবাই বিবেকবান রয়েছেন, আপনারা সবাই জানেন যে পেপারের মধ্যে হাদিসও লেখা থাকে, আল্লাহর নামও লেখা থাকে। তো বলুন, আল্লাহর নাম এর কেমন অবমাননা হচ্ছে? আসুন আমরা তওবা করি এ থেকে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখন থেকে প্রত্যেক ভাষার লেখারই আমরা সম্মান করব। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাবলীগ কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর
সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও সুন্নত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের এলাকায় বা শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতের ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অংশগ্রহণ করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রাসূলের মাদিনী কাফলা সমূহে সুন্নত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদিনী ইমামাতের কাজ পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মাদিনী জিহন তৈরি করে নিন কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদিনী কাফলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। अभी जो सिलसिला आपने मुलाहजा फरमाया उसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 03012612 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।